গুড মর্নিং। মর্নিং। কালকে রাতে তোমাকে ফোন করলাম, ফোনটা ধরলে না কেন? ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলে? সেই তো, যে কিনা আমার সাথে কথা না বলে কোনোদিন ঘুমায় না, যে কিনা রোজ অপেক্ষা করে থাকে আমি কতক্ষণে ফোন করব, সে কালকে হঠাৎ করে ঘুমিয়ে পড়লো, তাই না? রোজ রোজ তো সব মানুষের এক যায় না অনুজ। কালকে আমার মুডটা অফ ছিল। না না, মুড অফ হবারই তো কথা, কিন্তু আমাকে একটা কথা বলবে সেদিন, আমার কি দোষ? আমায় কেন শাস্তি দিচ্ছ? আমি তো কিছু করিনি। শোনো, একটা কথা বলি তোমাকে, আজকে আমার অফিস আছে, অফিস থেকে ফেরার পথে কিন্তু আমি না ফেরার সময় কোনো দরকার নেই, কিছুদিন আমাদের দেখা সাক্ষাৎ না হয় ভালো। তুমি একটা কাজ করো সেদিন, আমাকে মেরে ফেলো। কি বলবো আমি, আর বলতে পারো? নাহলে আমি একটা কাজ করছি, আমি তাহলে একটা কাজ করছি, আমি এমন দূরে কোথাও একটা পোস্টিং নিচ্ছি যেখান থেকে তোমার আর আমার কোনোদিন দেখাই হবে না, ঠিক আছে তো? তাহলে ঠিক আছে অনুজ, তুমি কিরকম, তুমি রাগ করছো, তুমি আমার দিকটা কখনো বোঝো না। আমি কি না বোঝার কি আছে, বোঝার তো কিছু নেই। গুড্ডি কোথায়? ওকেও তো খাবার দিতে হবে। আর তুমি সকালবেলা পায়ে ব্যথা নিয়ে জল খাবার দিচ্ছ, বাকি রাত সভা কোথায়? না, নতুন বউ আসছে। নতুন বউ ছাড়া আরো অনেক বউ তো এই বাড়িতে আছে। হ্যাঁ, অবশ্য তারা সকালবেলায় ফোনে কথা বলতে ব্যস্ত থাকলে কাজটা কখন করবে? মিঠি, তোমার মার যে সকালবেলায় পায়ে ব্যথা থাকে, শরীর খারাপ, পায়ে ব্যথাটা যে বেলা না হলে কমে না, নড়াচড়া করতে অসুবিধা হয়, ব্যায়াম করতে হয়, সেটা তোমার জানা নেই বুঝি? তা নয় বাবা, জলখাবারটা বানানো হয়ে গেছে, আমি দিয়েই দিতাম সবাইকে। আমাদের এক্ষুনি বেরোতে হবে, সেই জন্যই তোমার মা জলখাবারটা নিয়ে এসেছেন। আমাদের মানে? তুমি জানো না আমাদের মানে কে? আজকে তোর কলেজ শুরুর প্রথম দিন, তা তোমারই তো কলেজ, তুমি জানো না? না, তার জন্য তোমাকে যেতে হবে, সেটা আমি কি করে জানবো? প্রথম দিন একটা মেয়ে অজানা শহরে এসেছে, তো প্রথম দিন তাকে নিয়ে যাওয়াটা তো আমার কর্তব্য। এই কর্তব্য করার জন্য যদি আর কেউ থাকতো, মানে যার কর্তব্য পালন করার কথা সে যদি থাকতো, তাহলে আমাকে যেতে হতো না। ঠিক আছে, আমি রাখছি এখন। জেঠুমনি, তুমি কি বাই এনি চান্স এই কথাগুলো আমাকে মিন করে বললে? না, যদি বলেই থাকো তাহলে একটা কথা আমি বলতে চাই যে এই কর্তব্যটা আমি পালন করতে পারছি না। তুমি কি করে পালন করবে বলো? তোমার সকালবেলা থেকে এত জায়গা থেকে ফোন আসে, এত জায়গায় তোমাকে কথা বলতে হয়, তোমার পক্ষে কি সম্ভব? হ্যাঁ, আমার তো কিছু কমিটমেন্ট আছে, আর আমাকেও তো আমার ভবিষ্যৎটা ভাবতে হবে, তাই না? আমাকে কথা বলতে হয়। ঠিক আছে পেকলু, তুমি যা করছো করো না, তোমার জেঠুমনি তো যাচ্ছেন, কথা বাড়িয়ে লাভ নেই। গুড্ডি যাও, তোমার খাবারটা নিয়ে এসো। নিয়ে আসছি মাম্মা। গুড্ডি তাড়াতাড়ি করো, আমাদের বেরোতে হবে। তাড়াতাড়ি করে যা হোক কিছু মুখে দিয়ে বেরোই, প্রথম দিন কলেজে না দেরি হয়ে যায়। আচ্ছা বাবা, ওই মেয়েটা কি তোমার ভরসাতেই কলকাতার কলেজে পড়তে এসেছিল? না না, শ্বশুরের ভরসায় কি কেউ শ্বশুর বাড়িতে আসে? স্বামীর ভরসায়। তো সেই স্বামী তো ভরসাটা দিল না, তাই বাধ্য হয়ে আমাকে দিতে হচ্ছে। কেন, তোমার আপত্তি আছে? না না, আমি আপত্তি করার কে? হ্যাঁ, সে তো বটেই। তুমি আপত্তি করলেই যে সেই আপত্তিটা গ্রাহ্য হবে তা যেমন নয়, তখন মিথ্যে আপত্তি করে কি লাভ বলো? কেন তুমি এ ব্যাপারে কথা বলতে যাচ্ছ মিঠি? বাবা এ ব্যাপারে বায়াসড। বাবাকে তুমি যতই বোঝাও বাবা বুঝবে না। বাবা কি বুঝবে না বুঝবে সেটা বাবা ঠিক করবে, তোমরা বাবাকে বোঝাতে এসো না। তুমি দেখো বাবা, এমন একটা দিন আসবে যেদিন এই মেয়েটার জন্য তুমি তোমার সংসারের সবাইকে হারিয়ে ফেলবে। দেখো, আর হারানো, সোহাগের সঙ্গে তো অলরেডি সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে,
আর সোহাগ, শুধু সোহাগের সঙ্গেই কেন বলবো, অনির্বাণের সঙ্গে আমাদের সম্পর্কটা সব মেয়েরই বাপের বাড়ি বলে একটা আলাদা জায়গা থাকে। আজকে সোহাগের কাছ থেকে ইচ্ছে করে যে আলাদা জায়গাটা কেড়ে নেওয়া হলো, সেটা ওর জন্য কতটা মর্মান্তিক একবারও ভেবে দেখেছো? সোহাগের তো বাপের বাড়ি বলে আর কিছু রইল না। তুমি যাই বলো না কেন জেঠুমনি, আমরা কিন্তু সোহাগের সঙ্গে সম্পর্ক রাখবো, কারণ আমরা সোহাগকে ভালোবাসি আর সোহাগের হাজবেন্ডও আমাদের খুবই প্রিয়। তাই আমরা সবাই কিন্তু ওদের সঙ্গে সম্পর্ক রাখবো। এই সম্পর্কটা কোনো কিছুতেই কোনো এফেক্ট পড়বে না। না না ঠিক আছে, জেঠুমনি তো তোমাকে বারণ করেননি ওর সঙ্গে সম্পর্ক রাখতে, তুমি নিশ্চয়ই সম্পর্ক রাখবে। কিন্তু দেখো, সোহাগ একটা অন্যায় করেছে, আর অন্যায় করার পর বাবা হিসেবে, মা হিসেবে আমরা যে ওকে বকবো, ভুল ধরবো, সেটা তো আমাদের কর্তব্য, তাই না? হ্যাঁ, সেটাতে তোমাদের যদি আপত্তি থাকে, আমাদের তো কিছু করার নেই। অবান্তর কথার উত্তর দিচ্ছ কেন? ওরা যে সম্পর্ক রাখবে সেটা তো আমরা জানি। আজ যদি গুড্ডির উপর দিয়ে না গিয়ে মিঠির উপর দিয়ে ব্যাপারটা যেত, তাহলে মিঠি এসব কথা বলতো না, অন্যরাও কেউ তাকে সমর্থন করতো না। আজ গুড্ডির ওপর দিয়ে ঘটনাটা ঘটেছে বলে সবাই তাকে সমর্থন করছে। যাকে গুড্ডি, সবার খাবার আনতে তোমাকে কে বলেছে? তোমার খাবারের জন্য তো কেউ চিন্তা করেনি। জেঠুমনি, সবার রান্নাটাই হয়ে গেছিল, তাই নিয়ে এসেছি। তাছাড়া সবাইকেও তো বেরোতে হবে। এই শোনো, তোমাকে না সংসারের সবার প্রতি অত দরদ দেখাতে হবে না। তো দরদ দেখাতে এসছো কেন? এই করে করে সংসারের সবাইকে যে একে একে ছেটে ফেলার চেষ্টা করছো, সেটা আমরা খুব ভালো বুঝতে পারছি। কি মনে করেছো বেশি চালাক না তুমি? আর আমরা এখানে যারা যারা বসে আছি সব বোকা। আমরা না বেসিক্যালি তোমার ধান্দাটা ধরে ফেলেছি। তোমাকে আমাদের জন্য কিচ্ছু করতে হবে না, আমাদের জন্য কাজ করার লোক আছে এই বাড়িতে। বাবা, ও তোদের খাবারটা এনে দিল বলে এত কথা শোনাচ্ছিস? হ্যাঁ, তোরা পারিসও বটে। না মাম, প্লিজ, অ্যাটলিস্ট তুমি চেঞ্জ হয়ে যাও না। সাদাটাকে সাদা বলো আর কালোটাকে কালো। সত্যি তাই, সাদাকে সাদা, কালোকে কালো বলতে আমরা জানি। আর জানি বলেই আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলেছি। সেটা তোমরা মেনে নিতে পারছো না। তোমরা যাকে সাদা ভাবছো সে আসলে কালো, আর তোমরা যাকে কালো ভাবছো সে আসলে সাদা। সাদা কালোর বোধটাই তো তোমাদের নেই। তোমরা কি বলছো? আর এই যে, তারপর ভালোই তো আছো? পাহাড় থেকে এসে একবারে গেড়ে বসেছো, জেঠুমনিকে সম্পূর্ণভাবে নিজের হাতে করে নিয়েছো। যা দেখতে পাচ্ছি মাম্মামকেও আস্তে আস্তে হাতে করে নেবে। তবে একটা কথা ভুলে যাও, জেঠুমনি মাম্মামকে আমরা খুব ভালোবাসি, এটাও যেমন সত্যি, ঠিক তোমার ক্ষেত্রে জেঠুমনি মাম্মাম আমাদের যা বলবে আমরা যে সমস্ত কথা মেনে নেব না, এটাও কিন্তু অতটাই সত্যি। আমার জোর করে জেঠুমনিকে হাত করার কোনো দরকার হয়নি। এটা আমার পরম সৌভাগ্য। জেঠুমনি আসলে নিজেই আমার হাতে চলে এসেছেন। নাহলে একটা মানুষ এখান থেকে অতটা দূরে পাহাড়ে আমার কাছে ছুটে যেতেন না, শুধুমাত্র আমাকে নিয়ে আসার জন্য। আমি কিন্তু জেঠুমনিকে ডাকিনি, আমি তো চলেই গেছিলাম এই বাড়ি ছেড়ে। আর মাম্মামের কথা বলছেন, একজন অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, ছোটবেলা থেকে যা জেনে এসেছে তাই করার চেষ্টা করে।